মানুষরা দিন দিন আলেম বিদ্বেষী হইতেছে, দিন দিন মসজিদ মাদ্রাসা থেকে দূরে সরে যাইতেছে। এই আলেম বিদ্বেষী হওয়ার মূল হচ্ছে যে তিনটা কারণ। এক নাম্বার কারণ হইল রাজনৈতিক প্রেক্ষাপট। রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী যখন কোনো একটা কথা, আলেমদের কোনো একটা কথা কোনো একটা দলের বিপরীতে যায়, দলের বিপরীতে গেলে তখন হইছে ওই দল যে সমস্ত লোকেরা করে, ওই লোকগুলো আর ওই আলেমকে দেখতে পারে না। এখানে ইসলাম দেখে না, কোরআন দেখে না, হাদিস দেখে না, রাসূল কি বলছে সেটা দেখে না, সাহাবা একরামের কর্ম পদ্ধতি মানুষ দেখে না। এই এক কারণ। দ্বিতীয় কারণ হইল আমাদের দেশে কিছু সেমিনার হয়। সেমিনার হওয়া খুব ভালো, বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ। সেমিনার খুব হওয়া চাই, এলমি কথা খুব হওয়া চাই। কিন্তু সেমিনার গুলো হয় এই কেন্দ্রিক যে এই সেমিনারের মধ্যে আমাদের আলেমদের যে পুরানা বন্দোবস্ত, আলেমদের যে পুরানা সিস্টেম, পুরানা যে মানহাজ, দেওবন্দি যে আকিদা, দেওবন্দি যে মাসলাক, এটার খেলাফ উঠে যায় কিছু কথা বলা হয়। এই জায়গাগুলোতে বেশিরভাগ জিহাদ নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, এই জায়গাগুলোতে বেশিরভাগ কি নিয়ে আলোচনা হয়? খালি জিহাদ নিয়ে আলোচনা হয়। জিহাদ নিয়ে আলোচনা তো 100 বার হতে হইবে, দরকার। কিন্তু হয়েছে যে নামাজের গুরুত্ব নাই এদের। নামাজের কি নাই? গুরুত্ব নাই। আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে দিনকে বিজয় করার জন্য, যেমনি ভাবে দিন মানে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য, ইসলামিক বৈপ্লব ঘটানোর জন্য, বিপ্লব ঘটানোর জন্য যেমনি ভাবে দিনের বেলা মেহনতের প্রয়োজন আছে, তেমনি বেলা রাত্রের তাহাজ্জুদের প্রয়োজন আছে। রাত্রের তাহাজ্জুদ হয়েছে সব থেকে বড় বিপ্লব। সাহাবা একরাম বিপ্লব ঘটাইছে রাত্রের তাহাজ্জুদের মাধ্যমে। সাহাবা একরাম বিপ্লব ঘটাইছে নিজের থেকে যে বড় তাকে সম্মানের মাধ্যমে। আজকে আমাদের দেশে কিছু সভা সেমিনার হয়, সেখানে এমন বক্তৃতা করা হয় যে বক্তৃতাগুলো অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসার মুরব্বী যারা আছে এদেরকে গুরুত্ব দেওয়া হয় না, এবং তারা তাদের কথার মাধ্যমে কথার মধ্যে কিছুক্ষণ পর পর ইংরেজি বলে। হ্যাঁ, এটাকে খুব আধুনিক মনে করা হয়। অথচ আমাদের মুরব্বীরা কথার মাঝখানে মাঝখানে আরবি বলে, কিছু শের বলে, কিছু যাই উর্দু যে ভাষা সাহিত্যিক, কথা সাহিত্যিক আছে তাদের কিছু কথা বলে। এটাকে পুরানো বন্দোবস্ত মনে করা হয়, পুরানা যুগের ইসলাম মনে করা হয়। এখন বিষয়টা হলো ভাই, আমরা যাইয়া দারুল উলুম দেওবন্দ এর মাসলাক অনুযায়ী আমরা চললে আমরা রশিদ আহমদ গঙ্গোহীর সাথে জুড়তে পারবো, আশরাফ আলী থানভীর সাথে জুড়তে পারবো, হুসাইন আহমদ মাদানির সাথে জুড়তে পারবো। তাইলে আমাদের জীবন উন্নত হইবে ইসলামের দৃষ্টিকোণ থেকে। কিন্তু যদি তাদেরকে মাইনাস করে আমি ইসলাম অনুযায়ী আমল করতে চাই, এটা কি না কোশ্চিন খেয়ালেও সম্ভব না। এই জন্যই তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সনদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হয়েছে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান কেবলমাত্র তারে কি দেন? দ্বীনের বুঝ দান করেন। যার কল্যাণ চায় না ওনাদেরকে দ্বীনের বুঝ জীবনেও দিবে না। কত মানুষ তো নামাজ পড়ছে, সবাই বুঝতে পারছে? বুঝতে পারে নাই। কারণ সহজে বোঝা যায় যে আল্লাহ যার কল্যাণ চান তারই দ্বীনের বুঝ দেবেন। দেখেন বুখারী শরীফের মধ্যে বাবু কাইফা ইউকবিজুল ইলম একটা অধ্যায় আছে, যে কিভাবে আল্লাহ ইলম উঠিয়ে নিবে। এই বাবের মধ্যে বলছে কি, হ্যাঁ, এই হাদিস হয়েছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে। এই হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই হাদিস বর্ণনা করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছে, জিয়াদ ইবনে লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করছে। এই হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। বুখারী শরীফের হাদিস নাম্বার 100, মুসলিমের মধ্যে আসছে। হ্যাঁ, খতিব বাগদাদির তার তারিখে তার যে খতিব বাগদাদির কিতাবের মধ্যেও আসছে। মুসনাদ আহমদের মধ্যে ওই হাদিস আসছে। হাদিসটা হলো, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউল উলামা ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা কিতাব থেকে সরাসরি ইলম উঠায় নেবে না, যে একটা কিতাব এটা থেকে ইলম উঠে যাবে, বিষয়টা এমন না। বরঞ্চ কি হইবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নিয়ে যাইবে। নিতে 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 লাম ইউবকি আলেমান, এই পৃথিবীতে আর আলেমই বাকি থাকবে না। বাকি না থাকার কারণে আলেম মানুষটা কি করবে? চ্যাট জিপিটির কাছে মাসালা জিগাইবে, ইউটিউবের কাছে মাসালা জিগাইবে, গুগলের কাছে মাসালা জিগাইবে। মূর্খ, হ্যাঁ,
কিছু হচ্ছে জাহেল হাফিজাহুল্লাহ আছে, তাদের কাছে মাসালা জিগাইবে। এদের কাছে মাসালা জিগাইলে এরা হচ্ছে ভুলভাল ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, যাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে, মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, এরাও ধ্বংস, আর যারা জিজ্ঞাসা তারাও কি বলেন ধ্বংস। এখানে ধ্বংস মানে কি? ধ্বংস মানে জাহান্নাম। এজন্য সবসময় খেয়াল রাখা চাই। দল মত নির্বিশেষে কিছু কথা বলতেছে আজকে, যে আলেম একটা কথা বলছে, এটা আমার দলের বিরুদ্ধে গেছে, এর মানে আলেম খারাপ না। আগে চিন্তা ফিকির করতে হইবে যে আমার দলের এটা ভুল হইতে পারে, ঠিক না বলেন? আলেম একটা কথা বলছে, আমার মাসলাকের বিরুদ্ধে গেছে, এর মানে আলেম খারাপ না। আলেম তো কোরআন হাদিস থেকে বলছে কিনা আগে এটা যাচাই করতে হইবে। জাস্টিফাই করে যদি দেখা যায় যে কোরআন হাদিস থেকে বলছে, তাহলে আমি যেই তরিকার উপরে আছি, যেই মাসলাকের উপরে আছি, যেই দল নিয়ে আছি, এই দলের মধ্যে, এই মাসলাকের মধ্যে, তরিকার মধ্যে সমস্যা থাকতে পারে, রাসূলের হাদিসের মধ্যে কি নাই, কোনো সমস্যা নাই। এই বিষয়টা মাথায় নিয়ে আমাদের দুনিয়া চলতে হবে, নাহলে অবস্থা খুব খারাপ। এখন কিছু হইলেই মানুষ হচ্ছে যে হ্যাঁ আলেম দেখতে পারে না, সহ্য করতে পারে না। মানুষ বলা বলি করে আসছে, একটা হুজুর হইছে, মসজিদের মধ্যে মারামারি হয়, মসজিদের মধ্যে ঝগড়া, মসজিদের মধ্যে আলেমরা হয়েছে কোপাই কাইটা ফেলায়। বিগত 10 বছর আগে তো এই জিনিসগুলো দেখা যায় না, এখন এই জিনিসগুলো কেন হইতেছে? তার কারণ হইলো মানুষ এখন দল কানা হয়ে গেছে, দল অন্ধ মানুষ, দল অন্ধ। কোরআন এক সাইডে, দল এক সাইডে, মানুষ দল গ্রহণ করবে, কোরআন গ্রহণ করে না বর্তমানে। হাদিস এক সাইডে, দল এক সাইডে, মানুষ দল গ্রহণ করে, হাদিস গ্রহণ করে না। সমস্ত আলেম এক পাশে, দল এক পাশে, মানুষ আলেমের পাশে যায় না, যায় কার পাশে? দলের পাশে। বুঝতেছেন? অবস্থা খুব গুমসান। এই সময় আমাদেরকে খুব বুঝে বুঝে পদক্ষেপ দিতে হবে, বুঝে বুঝে চলতে হবে। কারণ পৃথিবী তার অন্তিম সময় পার করতেছে, পৃথিবী তার শেষ সময় পার করতেছে। এই সময় আমাদেরকে ঈমান আমল বাঁচাই রাখা খুব টাফ, খুব কষ্টকর একটা বিষয়। সবসময় ইস্তেগফারের সাথে থাকতে হবে, দুরুদের সাথে সাথে থাকতে হবে, দুরুদ পড়তে হবে সব সময়। আর দল একটা বললেই হচ্ছে যে ওইটা হুম্মুরে লাভ দিয়ে করবো, ওইটাই সঠিক, বিষয়টা কিন্তু এমন না। আগে আমার যাচাই বাছাই করতে হবে যে দল একটা কথা বলছে, এটা যে মানবো, এটা কি আমার সমাজের বিরুদ্ধে যায় কিনা। হ্যাঁ, দল বলছে যে মাথায় বাড়ি দিয়ে আসো অমুকের, এখন সেই ব্যক্তি তো আমার সমাজের হইতে পারে, মাথায় বাড়ি দিলে পরদিন তারে কেমনে মুখ দেখাবো আমি? এজন্য দল তো হচ্ছে যাইয়া ঘোষণা দেয় ওই সেন্ট্রাল থেকে, ঢাকা থেকে। কিন্তু ঢাকার মানুষরা তো আর আমাদের সাথে চলবে না, চলবে আমাদের সাথে? তো আমরা তো চলবো, আমরা আমরা তো তাদের সব কথা কি আমাদের মানা যাইবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক।